তো আমার বাসাতে চলে আসছে আমার ভাগনা, যার নাম হচ্ছে দিহান। অনেক দুষ্টু, অনেক বেশি লেভেলের দুষ্টু, আর আমার অনেক ফেভারেট। সে আমার ছাড়া আর কিচ্ছু বোঝে না। আমাদের রেগুলার ফোনে কথা হয়, আর তার দুষ্টুমি দেখে আমার অনেক ভালো লাগে। বাট আমার বাচ্চা হওয়ার পর থেকে তারা বাসাতে আসে নাই, তারা সাথে এসছে ফার্স্ট টাইম আমার বাচ্চা হওয়ার পরে। কারণ হচ্ছে যে দুটো অনেক দুষ্টু, আর এটা হচ্ছে আমার ভাগ্নি, এর নাম হচ্ছে দানিফা। দুজন মিলে অনেক দুষ্টুমি করে, মজা মজা লাগে। আর যাই হোক, এখানে হচ্ছে যে এই ভিডিওটা আমি ইচ্ছা করে দিয়েছি, কারণ সে হচ্ছে প্যাম্পারের ইয়াগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। আমি ওই বকা দেওয়াতে কাঁদতে লাগছিলো, পরে ভিডিওটা দেখায় নাই আপনাদের। তারপরে এই পিচ্চিকে নিয়ে যাচ্ছি আমি বাজারে, বাজার করার জন্য, যেহেতু বাসায় গেস্ট আসছে, বাজার তো করাই লাগবে। তো এদেরকে নিয়ে যাব। আর এইদিকে সে হচ্ছে আমার গেট খোলা দেখে একদম মারছে উপরের দিকে দৌড়। সে এখন ছাদে যাবে, উপরে একা একা উঠে চলে গেছে। অলরেডি সে একদম পুরো ছাদে চলে গিয়েছে। আর এই ভিডিওটা অনেক লং করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে, কারণ আমার এটা অনেক মজা লাগছিল। তাকে আমি ডাকতেছি, বাট সে কথাই শুনতেছিল না। গুটি গুটি পায়ে ছোটো ছোটো করে কীভাবে যেন উঠে চলে আসছিলো। এত বেশি ভালো লাগতেছিলো যেটা বলার বাইরে। এদিকে আমি তার পিছন পিছন ছুটছি, চাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাট সে শুনতেছে না, একেবারেই শুনতেছে না। সে এখন ছাদে যাবে। ছাদে যাওয়ার পর সে দেখতেছে যে গেট লাগানো, তারপর আর কিছু ওয়ে পাচ্ছে না। তারপর হচ্ছে ভাবতেছে কী করবে। তো এই জিনিসগুলো এত মজা লাগতেছিলো যেটা বলার বাইরে। সে খুব খুশি ছাদে যাওয়ার পর। সে মনে করতেছে কি না একদম বিশ্ব জয় করে ফেলছে, এতটা খুশি। এই বয়সে সবাই হচ্ছে যে অনেক বেশি হ্যাপি থাকে, এটা তাদের হচ্ছে খুশি থাকার বয়স। আল্লাহ তাআলা তাদেরকে খুশি রাখুক। তারপর মামা ভাগনা চলে গেলাম হচ্ছে বাজার করার জন্য। যেহেতু হচ্ছে তাকে আমি ছাদে ঢুকতে দিই নাই, তার কারণে তার মন একদম প্রচুর খারাপ। তার ফেস দেখলেই বুঝতে পারবেন যে তার মন কত খারাপ। তার ড্রেস আপ চেঞ্জ করেছি জোর করে, তারপরে তাকে নিয়ে বের হয়ে গেছি, কিন্তু তার মন অনেক খারাপ, কারণ সে ছাদে যেত, ছাদ তাকে যেতে দিই নাই। আর আজকে আবহাওয়া এতটা তাপ, ওরে নিয়ে আমি মনে হয় ভুলই করে ফেলছি। অনেক বেশি ঘেমে যাচ্ছিল সে, একদম রাগে, একদম দেখেন না কেমন করতেছে, বড়োদের মতন রাগ করে মুখ নিচা করে বসে আছে, কথাই বলতেছে না আমার সাথে। তো আমি চলে এসেছি কুর্ডি স্টেশন। এখান থেকে আমি হরগ্রাম বাজার যাবো, সেখান থেকে আমি বাজার করি। তারপরে সেখানে যাওয়ার পর হচ্ছে আমি আমার ভাগনাকে টান দিই, বাট সে হচ্ছে যে রং বেরঙের গাড়ি, তারপর ট্রলি সব দেখতেছে। আর দেখার পর চারিদিকে শুধু ওদিকে তাকাইতেছে। সে আমার কথা শুনতেছে না, কারণ বাইরে গেলে সে অনেক পছন্দ করে। বাইরে গেলে সে চারিদিকে তাকায় থাকে, চারিদিক দেখার চেষ্টা করে, নতুন কিছু দেখে, নতুন নতুন জিনিস দেখে সে অবাক হয়ে তাকায় থাকে। দেখেন আমার দিক না তাকায়, সে ডানে বামে তাকাইতেছে, তার গাড়ি দেখতেছে, এই দেখতেছে, এইসব দেখে সে অনেক খুশি। কিন্তু মুখে খুশি একদমই বয়ান করতেছে না, কারণ একদম বড়দের মতো ইয়া করতেছে, একদম রাগ দেখা আছে, কারণ তাকে জোর করে বের করছি। দেখেন না কী অবস্থা, চারিদিকে রোদের এত তাপ যেটা বলার বাইরে। তারপরে এদিকে আসার পর আমরা রিক্সা নিয়ে নিয়েছি, মামা ভাগনা চলে যাচ্ছি। বাট আমি ভাবতেছি যে তার সত্যি সত্যি নিয়ে এসে মানে বিপদেই পড়লাম। রিজন হচ্ছে তার মন অনেক খারাপ। তো তার মন ভালো করার জন্য হঠাৎ করে সামনে চোখে পড়লো যে বৈশাখী মেলা হচ্ছে ছোটো করে। সেদিন হচ্ছে বৈশাখীর দিন ছিল। তারপরে হচ্ছে যে বের হওয়ার পরে তাকে এই জায়গাতে নিয়ে আসার পর দেখতেছি মেলা হচ্ছে যেহেতু, তারপরে ভিতরে ঢুকলাম। ঢুকার পরে দেখলাম যে অনেক ছোটো ছোটো কিছু আইটেম রেডি করছে এরা। তারপর হচ্ছে যে আমি তার জিজ্ঞেস করলাম নাকি যে কিছু খাবো নাকি, তো সে আঙুল দিয়ে দেখাইতেছে আইসক্রিমের দিকে, যেহেতু যে এই জায়গাটাতে আইসক্রিম পাওয়া যাচ্ছিলো। আর ভাবলাম যে হ্যাঁ, গরমের মধ্যে তাকে খাওয়ানোই যায়, আর বাসাতে গেলে তো আমার বোন অনেক বকা দিবে। তো ভাবছি যে চুপ করে এখানেই তারা খাওয়াই দেয়। তো তাকে খাওয়াতে যেও আর একটা নাজেহাল অবস্থা। এদিকে আমাকে আইসক্রিম দিচ্ছে, আর সে আমার হাত ছাড়তেছে না, আমার হাত ধরেই আছে, তো ধরেই আছে। আমি তারা বলতেছি হাত ছাড়ো হাত ছাড়ো, এক পর্যায়ে হাত ছাড়লো সে। আইসক্রিমটা খাওয়ার পরেও যে সে খুশি হবে এমনটা কিছুই ছিল না। তার মুখ দেখলেই বুঝতে পারবেন সে এখন অনেক রাগ করে আছে। তার মুখের মধ্যে কোনো স্মাইল নাই, বাট নর্মালি সে অনেক হাসে, অনেক বেশি হাসাহাসি করে। আর এখানে সে একদম মুড অফ করে বসে আছে। তার মুড যে কখন কী হয় সেটা কেউ বলতে পারবে না। তার মাও বুঝতে পারে না যে তার মুডের কখন কী হয়ে থাকে। ওর মা বলে যে আল্লাহ জানে সে কী চাইতেছে, শুধু হাত দিয়ে দেখায় আর বলে আমার এটা চাই। তারপর চলে আসলাম হচ্ছে যে বাজার করার জন্য। বাজার টাজার করা কমপ্লিট হয়ে যাবে পরে তার চিপস কিনে দিলাম, আর হচ্ছে কিছু বিস্কুটস কিনে দিলাম। তারপর হচ্ছে যে আমরা রিক্সা নিয়ে নিলাম মা ভাগ্নে। তারপরেও দেখেন তার মুড এখন পর্যন্ত আগের মতোই অফ হয়ে আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।